রব্বুল আলামিন জাহান্নামের আগুনের নামকরণ করেছে। এই জাহান্নামের আগুন হলো আমি আল্লাহর আগুন। এই আগুন মানুষের শরীরের যেই জায়গায় লাগুক না কেন, সর্বপ্রথম মানুষের কলিজাটা পুড়ে ছারখার করে দিবে। যেই জায়গায় লাগুক সর্বপ্রথম আপনার কলিজাটা পুড়বে। দুনিয়ার আগুন আপনার হাতে লাগলে জাস্ট হাত পুড়ে যাবে, পায়ে লাগলে পা পুড়ে যাবে, যে জায়গায় লাগবে সেই জায়গাটা পুড়বে। কিন্তু জাহান্নামের আগুন শরীরের যেই জায়গায় লাগুক না কেন, সর্বপ্রথম আমাদের ভিতর যে কলিজাটা আছে, কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে। জাহান্নামের আগুন কত প্রখর হবে, জাহান্নামের আগুনের কত উত্তাপ হবে। রব্বুল আলামিন বলেন, এক একজন কাফের মুশরিক বেনামাজিকে যখন আমি জাহান্নামে নিক্ষেপ করব, রব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান খায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে যখন আমি জাহান্নামে নিক্ষেপ করব, এক একজন বেনামাজিকে যখন আমি জাহান্নামের মাঝে নিক্ষেপ করব, জাহান্নামের মাঝে নিক্ষেপ করার সাথে সাথে তার শরীরের চামড়াগুলো পুড়ে নিঃশেষ হয়ে যাবে। জুলুদুহুম বাদআসাব, মুহূর্তের মধ্যে তার শরীরের সকল চামড়াগুলো পুড়ে নিঃশেষ হয়ে যাবে। আমি আল্লাহ তার শরীরে নতুন করে চামড়া দিয়ে দেব, লিয়াযুকুল আযাব, যাতে করে জাহান্নামের শাস্তি বেশি বেশি ভোগ করতে পারে। জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নামীদের শরীরের চামড়াগুলো সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এক একজন জাহান্নামীর শরীরের চামড়া হবে 42 গজ মোটা। কয় গজ বললাম? 42 গজ। আপনার আমার শরীরের চামড়া কতটুকু? এই 42 গজ মোটা চামড়া মুহূর্তের মধ্যে গলে যাবে। গলার পর আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যেই আবার নতুন করে চামড়া দিয়ে দিবেন। জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মক শাস্তি দিবেন। কাফের মুশরিক বেনামাজিদেরকে মারাত্মক শাস্তি দিবেন। ওদের দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আকৃতির করে দিবেন। এক একজন জাহান্নামীর বসার জন্য জায়গা লাগবে, মক্কা থেকে মদিনার দূরত্ব যতটুকু, এই পরিমাণ জায়গা লাগবে একজন জাহান্নামীর বসা। এক একজন জাহান্নামীর একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের দেহটাকে এত বিশাল আকারের করে দিবেন কেন? ছোট শরীর কতটুকু আর শাস্তি দিবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দেহটাকে বিশাল করে দিবেন, যাতে করে লিয়াযুকুল আযাব, বেশি বেশি জাহান্নামের শাস্তি উপভোগ করতে পারে। এ হচ্ছে জাহান্নামের আগুনের বর্ণনা। জাহান্নামী কাফের মুশরিক বেনামাজিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের মধ্যে জ্বালাবেন। জাহান্নামীরা আগুনের মধ্যে জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে, তাদের শরীরের চামড়াগুলো ঝলসে যাবে, পুড়ে যাবে, শরীরের চামড়া সব পুড়ে যাবে। এজন্য আধুনিক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান রিসার্চ করে দেখেছেন যে মানুষের শরীরের যে চামড়া আছে, এই চামড়াটার একটা পেইন রিসেপ্টর, মানে ব্যথা অনুভব করার একটা শক্তি থাকে। মানুষের শরীরে যে চামড়াটা থাকে, এটা আপনার একটা ব্যথা অনুভব করার একটা শক্তি রাখে। তো চামড়াটা যদি পুড়ে যায়, বিজ্ঞান রিসার্চ করে দেখেছেন, মানুষের শরীরের চামড়া যদি পুরোপুরি পুড়ে যায় বা 3rd ডিগ্রি পুড়ে বার্ন হয়ে যায়, তাহলে এই মানুষ শরীরে আর ব্যথা পায় না। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগেই কোরআনে বলে দিয়েছেন যে চামড়া যখন পুড়ে যাবে তখন তো আর শাস্তি উপভোগ করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার 56 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান খায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে তাদের চামড়াগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। যখনই তাদের চামড়াগুলো পুড়ে ঝলসে যাবে, আমি আল্লাহ তাদের শরীরের মধ্যে নতুন করে চামড়া দিয়ে দেব, লিয়াযুকুল আযাব, যাতে করে বেশি বেশি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারে। জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। এই নরকীয় তাণ্ডব আপনি কতক্ষণ জাহান্নামের আগুনে জ্বলতে থাকবেন, কতক্ষণ পারবেন, কতটুকু সক্ষমতা আছে। এজন্য মাঝে মাঝে বলি, মোমবাতির উপর, গ্যাসের চুলার উপর একটু আঙ্গুল দিয়ে দেখবেন কতক্ষণ পারেন, কতটুকু ক্ষমতা আছে।
গুনাহ করার আগে, নামাজ ছেড়ে দেওয়ার আগে একটু ভেবে দেখবেন। নামাজের সময় যখন মসজিদ ছেড়ে অন্যদিকে চলে যান, যাওয়ার আগে একটু ঘরের মধ্যে একটু আগুনে হাত দিয়ে দেখবেন যে পারি কিনা। যদি পারেন আগুনে রাখতে, আপনি চলে যান মসজিদের সামনে দিয়ে। আপনি বিভিন্ন জায়গায় বসে থাকেন, নামাজ না পড়ে ঘর বাড়ি দোকানপাট ক্ষেত খামারে বসে থাকেন, অফিস আদালতে, যদি আপনি আগুনে হাত রাখতে পারেন। আর যদি না পারেন, এটা দুনিয়ার আগুন, তাহলে আমার ভাই নামাজের সময় মসজিদ ছাড়া অন্য কোথায় থাইকেন না, বড় মারাত্মক শাস্তি দেওয়া হবে।